হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। এই দেখো আমরা পৌঁছে গেছি। এখন সকাল 8টা 10-15 মতো বাজে। আর এখন আমরা স্টেশনে নেমে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে ব্রেকফাস্ট করব। কিছু সঙ্গে আছে, কিছু কিনে নেব, নিয়ে মিলিয়ে মিশিয়ে আমরা এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেব। মোটামুটি চেষ্টা করি যতটা সম্ভব ঘরের খাবার সঙ্গে রাখা যায়। তারপর তো বাইরে বেরোলে বাইরের খাবার দাবার খেতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই দেখো আমরা এখন সবাই মিলে স্টেশনে বসে খাওয়া দাওয়া করে চলো নামখানা স্টেশনের পেছন দিকটা চলে এসেছি। এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে আমরা বাস স্ট্যান্ড থেকে অটো ধরে নেব। আর নামখানা স্টেশনের চারপাশটা চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই। খুব সুন্দর পরিবেশটা, দেখেই একদম মনটা ভালো হয়ে যাবে। তো আমাদের এখন বেশ ভালো লাগছে, বেশ খাওয়া দাওয়ার পরে শরীরটা অনেকটা চনমনে, বেশ সুন্দর একটা নতুন পরিবেশ, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর উপভোগ করছি। তো এবার উঠে পড়েছি অটোতে। মোটামুটি লোকজন হওয়া অবধি ওয়েট করতে হবে, তারপর অটো ছেড়ে দেবে। ঘন্টা খানেকের মতো সময় লাগবে আমাদের বকখালি পৌঁছাতে এখান থেকে। তো এই যে উঠে আমরা এখন ওয়েট করছি কখন ছাড়ে। ওই এখন 9টা মতো বাজে, 10টা নাগাদ পৌঁছে যাব আমরা। এই দেখো রাস্তাটা কি সুন্দর। এখানটাতে একটা নদী আছে, হাতুনিয়া নোয়ানিয়া এরকম একটা নদীর নাম। আর এদিকটা পুরো সবুজ, খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। তো আমরা 4 জন পরপর বসে পড়েছি, পেছনেও লোক হয়ে গেছে আর অটো ছেড়ে দিয়েছে। দেখো এই নদীটা, আর এই নামটা আমি পমের কাছ থেকেই শুনলাম। আসলে কোথাও যাওয়ার আগে না ও সেই জায়গা সম্পর্কে ভালো করে জেনে নেয়, যে কোথায় যেতে হবে, কতক্ষণ লাগবে, কি কি দেখার আছে, সবটা সুন্দরভাবে বুঝে নেয়, তাহলে ঘুরতে অনেক সুবিধা হয়। এই দেখো আমরা এখন যাচ্ছি বকখালির উদ্দেশ্যে, আর পৌঁছে গেছি বকখালি বাস স্ট্যান্ডে। এই চারপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে অনেক হোটেল, খাওয়ার জায়গা পরপর আছে। আর ওখান থেকে হোটেলের টোটো করে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে দেখো যাওয়ার এই সরু রাস্তা, এটা দিয়ে গিয়েই চলে এসেছি আমাদের সূর্য হোটেলটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম, খুব একটা খারাপ লাগলো না, মোটামুটি বেশ পছন্দই হলো। আর এই হচ্ছে হোটেলের সামনের রাস্তা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন পম এখানে নাম টাম লিখছে, দুষ্টু একটু মজা করছে। গোল্ডেন আমরা একদম প্রপার জায়গায় হোটেলটা নেইনি, একটু সাইডের দিকে নিয়েছি। তবে সুবিধা আছে যেহেতু টোটো সার্ভিস কিন্তু সবসময় অ্যাভেলেবেল। এখানে গোল্ড ফিশ ছিল, সেগুলোই দুষ্টু গুনছিল যে কোনটা কত আছে। মোটামুটি অনেক জায়গাতেই টুকটাক ঘুরি, তবে নিজের খুব একটা যে সই করতে হয় তেমনটা মনে পড়ে না। তারপরে সোনু, দুষ্টু সবার নাম লিখতে হলো। বকখালিতে একটু নতুন নতুন নিয়মকানুন আছে, সেটা আমরা জেনেই এসেছি। তো হোটেলের ভাই চলে এসছে, আমাদেরকে একটা রুম দেখিয়ে দিল। আমরা এখন রুমের মধ্যে ঢুকে যাচ্ছি। দুষ্টু অলরেডি ঢুকে বসে পড়েছে। এখন আমি ঢুকে জানাবো যে ভালো না মন্দ। তো মোটামুটি আগেই আমাদের হোটেলটা দেখা হয়েছিল, পম হোটেলটা দেখে হোটেলটার ভিডিও আমাকে পাঠিয়েছিল। আমি পছন্দ করেছিলাম যে রুমটা, সেটাই আমরা নিয়েছিলাম। দেখো ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি বিচের উদ্দেশ্যে। এখন 11টা 15 মতো বাজে। আমরা হোটেলে এসে সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে এখন একটু বেরোচ্ছি। তো চলো রুমে ঢুকে একদম ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে আমরা সোনু দুষ্টুকে চেঞ্জ করিয়ে একদম বেরিয়ে পড়েছি আবার টোটো নিয়ে বিচে। তো চলে এসেছি, বিচ তো বেশি দূর না। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো বেশ জমজমাট আজকে। বিচে চলে এসেছি, তো সেজন্য খুব একটা বেশি দূর অবধি টোটো আসেনি, অনেকটা আগেই আমাদেরকে নামিয়েছে। আমার চোখ দিয়ে তোমাদেরকে একবার এই বীজটা দেখাই। মোটামুটি নেমেছি, দেখো রাস্তার দুধারে বিভিন্ন রকমের জিনিসপত্রের পসরা বসেছে, ডাব আছে এরকম। এটা এখনও রাস্তার উপর দিয়েই আমরা এগিয়ে চলেছি। তো কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে দেখো এরকম শুটকি মাছের দোকান বসেছে পরপর, প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে। আর শুটকি মাছ আমি কখনো ট্রাই করিনি, গন্ধের জন্য আর করতেও চাই না। তো এখনও আমরা এগিয়ে যাচ্ছি আর শুটকি মাছের দোকানগুলোই দেখে যাচ্ছি। কত রকমের যে শুটকি মাছ হয় তা মোটামুটি বিচের কাছে আসলেই দেখা যায়।
তো এইবার দেখো অনেকটা বিচের কাছে চলে এসেছি। এখানে অনেকে পিকনিক করতে এসেছে, ওই দিকটা পিকনিক করার জায়গা, গাড়ি রাখার জায়গা। তো এই সমস্ত রেখে আমরা আরও এগিয়ে চলেছি। মোটামুটি দেখো এইখানটাতে দুদিকে প্রচুর প্রচুর দোকান, বিভিন্ন রকমের সারি সারি দোকান। তো সে আর একটা ছোট মন্দিরও আছে, মন্দিরটা তোমাদেরকে পরে দেখাবো। এইসব রেখে আরও অনেকটা দূর আমরা এগিয়ে চলেছি। বীচটা কিন্তু বেশ অনেকটা হাঁটতে হয়। আর ওই দেখো দূরে লেখা আছে আই লাভ বকখালি। এইখানটা থেকে আসল বীচ শুরু। তো আমরা এগিয়ে চলেছি। আর একটা ব্যাগ আমাদের সঙ্গে থাকবে, টুকিটাকি বাচ্চাদের জামা কাপড়, জল, কিছু খাবার দাবার নিয়ে। এরকম একটা ব্যাগ না থাকলে ঠিক দুটো বাচ্চার মা বাবা হিসাবে আমাদেরকে মানায় না। এখন আমরা আলটিমেট বিচের কাছে এসেছি। তো দেখো অতটা হেঁটে আসার পরে এই যে এতটা জল দেখছো, আমরা বকখালি এসেছি। এসে দেখো এখন বিচে বসে আছি। সোনু বসে আছে, দুষ্টু খেলছে। আমরা এই ছাতার মধ্যে বসে আছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, বেশ মজা করছি, সুন্দর সময় কাটাচ্ছি। যেহেতু ভোর ভোর পৌঁছে গেছি, হোটেলে এসে বেশ সুন্দরভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি। সারাটা দিন আমরা আজকে সুন্দরভাবে কাটাতে পারবো। এই জলটা পেরিয়ে আরও অনেকটা হাঁটলে তারপর সমুদ্র, তবে আজকে আমাদের আর ইচ্ছা করছে না এই জলটা পেরোতে। তো আমরা এখানে বসেই ছাতার নিচে একটুখানি সুন্দর করে সময় কাটাবো, আর বাচ্চারা এখানে খেলাধুলো করবে ওদের মতো। সোনু এখনও নামেনি, আর দুষ্টু টুকিটাকি এই যে বালি নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আর আজকে 25শে ডিসেম্বর, একটু কেক তো খেতেই হবে। পম তাই আমাদের ঝোলা থেকে কেক বের করছে। তো টুকিটাকি খাওয়া দাওয়া, গল্প গুজব এই সবই চলবে এখন কিছুটা সময়, নিজেদের মতো করে কাটানো। আর সবাই কিন্তু যাচ্ছে দেখো, এরকম এতটা জল পেরিয়ে আরও অনেকটা হেঁটে ওই বিচে কিন্তু অনেকেই পৌঁছে যাচ্ছে। একজন এসেছিলেন, তো ওনাকেও একটু কেক খাওয়াচ্ছি আমরা। দুষ্টু চলে। বাচ্চারা বিচে আসলে দারুণ খুশি হয়ে যায়। আর এটা যদিও সাদা বালির বীচ, ওরা দুজনেই খেলতে ব্যস্ত। দুষ্টুকে একদমই আটকানো যায় না, আটকাতে চাইও না। তবে কালকে একটু জ্বর এসেছিল, আর বেশ ঠান্ডা হাওয়া বইছে, এটাই একটুখানি ভয়ের। তাছাড়া সব ঠিক আছে। পাহাড়, ওয়াও! তাহলে পাহাড়ের পাশে একটা ঝর্ণা বানিও। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বাকি অংশ থাকবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, দেখা হবে কিন্তু আবার খুব তাড়াতাড়ি। কেউ গর্ত বানাচ্ছে, কেউ পাহাড় বানাচ্ছে, কেউ খ্রিসমাসের কেক বানাচ্ছে। চলো এতক্ষণ সামনে থেকে দেখাচ্ছিলাম, এবার পেছনটা দেখাচ্ছি বিচে কেমন লাগছে। দেখাতে দেখাতে আজকের মতো আসি। তোমরা ভালো থেকো, টাটা, বাই।